নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রান্তুর ছাদ বাগান। আজকের ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে রাসায়নিক খাবার নিয়ে। রাসায়নিক খাবার কোন গাছে কিভাবে দিতে হয় বা আমি কিভাবে দেই তার উপরে ভিডিও। কারণ রাসায়নিক খাবার কি হয়, নার্সারিম্যানরা রাসায়নিক খাবার দিয়ে কিন্তু গাছ তৈরি করেন, যেহেতু ওনারা গাছ বিক্রি করার উদ্দেশ্যে ওনাদের আসল উদ্দেশ্য, বিক্রি করাটাই হচ্ছে ওনাদের আসল উদ্দেশ্য। তার জন্য ফুল এবং ফল ফলে থাকার জন্য, খুব সুন্দরভাবে ফলে থাকার জন্য ওরা কিন্তু রাসায়নিক খাবার ব্যবহার করে। সেক্ষেত্রে কি কি ব্যবহার করে, কতটা কি পরিমাণে ব্যবহার করে, সেই নিয়ে আজকে ভিডিও করব। এবং আমি এই রাসায়নিক খাবার কোন গাছগুলোর ক্ষেত্রে ব্যবহার করি আর কোন গাছগুলোর ক্ষেত্রে করি না, সেটাই আপনাদেরকে আজকে বলবো। এই যে আমার ঠিক পিছনে দেখুন যে সিজনাল ফুলের গাছগুলো, এই ফুলের গাছগুলো কিন্তু 3 মাসের জন্য, বা 3 মাস, কোনোটা 4 মাস, কোনোটা 5 মাস সের জন্য ফুলগুলো হয়। আমি আমার এই সিজনাল ফুলের গাছের জন্য কিন্তু সমস্তটাই একদম রাসায়নিক দিয়ে করি। তবে তার মধ্যে সর্ষের খোল জলটা ব্যবহার করি। তবে সর্ষের খোল জল ব্যবহার করলে আর একটা সমস্যা হয়, সেটা হচ্ছে সাদামাছি। সাদামাছি কিন্তু সর্ষের খোলের গাছের মধ্যে দিলে সাদামাছির উপদ্রবটা বাড়ে। তার জন্যই আমি আমার যে পিটুনিয়া গাছগুলো আছে, এই যে পিটুনিয়া গাছগুলো দেখুন, পিটুনিয়া গাছগুলো দেখুন, পিটুনিয়া গাছগুলোতে কিন্তু আমি সর্ষের খোল জল ব্যবহার করি না, যেহেতু গাছগুলো সব আপনার ঝুলন্ত অবস্থায়। তাছাড়া যেহেতু গাছগুলো খুব ঝাঁকড়া, তার জন্য কিন্তু আমি এই যে সাদামাছি, যার জন্য উপদ্রবটা যেন কম হয়, তার জন্যই আমি পিটুনিয়া গাছগুলোতে সম্পূর্ণ একদম রাসায়নিকভাবেই করি। এর মধ্যে কোনো রকম জৈব খাবার, যে তরল খাবার, সর্ষের খোল জল ব্যবহার করি না। এছাড়া অন্যান্য যে সমস্ত গাছগুলো আছে তাদের ক্ষেত্রে আমি কিছুটা জৈব আর বেশিরভাগটাই হচ্ছে রাসায়নিক খাবার দিয়ে ব্যবহার করি। এই রাসায়নিক খাবার কিভাবে ব্যবহার করতে হয় বা কেন এরকম ফল ফুল হয়, সেটা এবার আপনাদের সামনে তুলে ধরছি। কি হয়, নার্সারি ম্যানরা এই যে কোনো গাছকে প্রথমে তারা গ্রোথটাকে ঠিক করে নেয়। সেই গ্রোথ ঠিক করে নেওয়ার জন্য ওনারা কিন্তু ডিএপি বা সর্ষের খোল জলটা ব্যবহার করে না, ওনারা শুধু খালি ডিএপিটাকে ব্যবহার করেন গাছের গ্রোথটাকে বাড়ানোর জন্য, বা ইউরিয়া ব্যবহার করেন। আর যখন ফল ফুলের সময় আসে, তখন ওরা একটা খাবার ব্যবহার করে, সেটা হচ্ছে পটাশিয়াম এবং ফসফরাস মিশ্রিত খাবার। সেটাকে ওরা ব্যবহার করে। সেটা যদি না করে থাকে, তাহলে তার বদলে ওরা কি করে, 10-26-26 যে এনপিকে, সেটাকে ব্যবহার করে। এবার ফসফরাস এবং পটাশিয়াম জাত খাদ্য, সেটা কি, এনপিকে 0-52-34। এই 0-52-34-এ কি আছে, 52% হচ্ছে আপনার ফসফরাস এবং 34% হচ্ছে পটাশিয়াম। যার জন্য দেখবেন নার্সারিতে যে সমস্ত গাছগুলো পাওয়া যায়, আমরা যখন গাছ কিনতে যাই বা যখন আনতে যাই, তখন গাছগুলো দেখি কি সুন্দর ফল ফুল হয়ে আছে, কিন্তু বাড়িতে আসার পর সেগুলো কি হয়, একটু ঝিমিয়ে যায়। তার কারণ হচ্ছে, আমরা যারা ছাদ বাগান করি, ছাদের উপরে যারা গাছ করি, তারা কি করে, তাদের গাছের সংখ্যা খুব কম থাকে, একটা দুটো করে থাকে। আমরা কি করি, সাধারণত জৈব যে খাবার, সেই জৈব খাবার দিয়ে কিন্তু আমরা গাছগুলো করার চেষ্টা করি।
কেননা আমাদের মনের মধ্যে ভয় থাকে রাসায়নিক খাবার যদি আমরা গাছের গোড়ায় বেশি দিয়ে ফেলি তাতে কি হবে, গাছ মারা যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। কিন্তু নার্সারি ম্যানদের সে সম্ভাবনা থাকলেও তারা সেটাকে গ্রাহ্য করে না, কেননা তাদের প্রচুর গাছ। এক দুটা গাছ যদি ভালো ফুল ফলের জন্য যদি এক দুটা গাছ মারা যায় তাতে তাদের কোনো যায় আসে না বা কোনো ক্ষতি হয় না, কিন্তু আমাদের ক্ষেত্রে হয়। তার জন্য আমি কি করি, আমার যে এই যে সিজনাল ফুলগুলো আছে সেই সিজনাল ফুলগুলোতে কিন্তু আমি রাসায়নিক খাবার দিয়ে গাছ করি। কিন্তু যে সমস্ত ফুলের গাছ মানে মানে গ্রীষ্ম বর্ষায় ফুল দেয় তাদেরকে কিন্তু আমি পটাশ ছাড়া কোনো রাসায়নিক খাবার দেই না। এবং এই যে মানে গ্রীষ্ম বর্ষার ফুলগুলো বর্ষার সময় তো গাছে কোনো খাবার দিতেই হয় না, তার কারণ হচ্ছে সে সময় বৃষ্টির জল থেকে যে পরিমাণ মাইক্রোনিউট্রিয়েন্ট বলুন নিউট্রিয়েন্ট বলুন পেয়ে থাকে তাতেই গাছের যথেষ্ট সে একটু ফুল ফল দেওয়ার জন্য। কিন্তু কিছু কিছু গাছ আছে যেমন জবা গাছে আমি মানে ফুলের সিজনে জবা গাছকে যেমন 13-0-45 যে এনপিকে রাসায়নিক খাবার সেটা ব্যবহার করি। আর কিছু কিছু গাছ আছে যে সমস্ত গাছকে যদি ওয়েদার ভালো থাকে, ওয়েদার যদি ঠিক থাকে, বৃষ্টি যদি না থাকে, তাহলেই হচ্ছে এনপিকে যে এসওপি যেটা সালফেট অফ পটাশ সেটা ব্যবহার করি। তাছাড়া খুব একটা করি না। ফলের গাছের ক্ষেত্রে এই যে দেখুন, এটা একটা লেবু গাছ, এই যে আমার লেবু গাছগুলো দেখুন, এই লেবু গাছগুলোতে কিন্তু আমি অক্টোবর মাসে একটা মিশ্র খাবার দিয়েছিলাম, যার মধ্যে কি ছিল, জৈব এবং রাসায়নিক দুটোই বর্তমান ছিল। এরপরে কিন্তু আমি আর এই গাছগুলোতে কোনো রকম খাবার দেইনি। তবে এই সময়ে লেবু গাছগুলোতে একটা রাসায়নিক খাবার কিন্তু অবশ্যই আপনাদেরকে দিতে হবে। তার কারণ হচ্ছে লেবুতে প্রচুর ফুল এবং ফল ধরাতে গেলে সেই খাবারটি কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। সেটা হচ্ছে ফসফেট এবং পটাশ। ফসফেট মানে হচ্ছে সুপার সিঙ্গেল ফসফেট এবং এমওপি মানে লাল পটাশ। এ সময় যদি আপনারা এই ফসফেট এবং পটাশ গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু নার্সারির মতন ফল এবং ফুল আপনারাও আপনাদের গাছ থেকে পাবেন। ঠিক এই সময়টাতেই রাসায়নিক খাবার আমিও ব্যবহার করি। এছাড়া এটা যদি আপনারা দিতে না চান তাহলে এর বদলে এনপিকে 0-52-34 সেটা 1 লিটার জলে 2 ml মানে 2 ml বলতে 2 গ্রাম আর কি, 2 গ্রাম মিশিয়ে আপনারা 15 দিন অন্তর অন্তর গাছগুলোকে স্প্রে করে দেবেন। আর যদি টবের মাটিতে ফসফেট এবং পটাশটা দেন তাহলে মাসে একবার দিলেই হবে। আমার কাছে যে ফলের গাছগুলো আছে আমি কিন্তু সেসব ফলের গাছকে একমাত্র এই ফুল এবং ফল নেওয়ার সময় রাসায়নিক খাবারটা ব্যবহার করি। এছাড়া অন্য সময় বলতে মানে ফুল ফল বাদ দিয়ে ফেব্রুয়ারি মাসের মধ্যে যেমন এই সমস্ত গাছে সব ফুল ফল চলে আসে এবং সেগুলি গুটি ধরতে শুরু করে, গুটি যখন মার্বেলের আকার ধারণ করে সে সময় কিন্তু আমি গাছগুলোতে আবার জৈব খাবার, সেটা হচ্ছে শস্যের খোল পচা জল, মিক্স খাবার
এবং কলার খোসা ভেজানো জল বা সবজির ভেজানো জল এগুলোই ব্যবহার করি। কীটনাশক সাধারণত আমি জৈব কীটনাশক ব্যবহার করি ফলের গাছের ক্ষেত্রে, সেটা হচ্ছে কাকা বা সুপার সোনাটা বা থিটা। যখন দেখি গাছের মধ্যে কিছুটা পোকা লেগে যায় তখনই কিন্তু আমি বিশেষ করে লেবু গাছের ক্ষেত্রে প্রোফেক্স সুপার বলে যে রাসায়নিক কীটনাশকটি আছে সেটাই ব্যবহার করি। আর এই যে ফুলগুলো সিজনাল ফুল, যে সমস্ত সিজনাল ফুল, সে সমস্ত ফুলগুলো যেহেতু 3, 4 বা 5 মাসের জন্য, সেসব গাছের মাটি যদি আমরা রাসায়নিক খাবার ব্যবহার করি এতে কোনো ক্ষতির বিষয় নেই। তার কারণ হচ্ছে এই যে সিজনাল ফুলগুলো এই 4-5 মাসের জন্যই কিন্তু এরা বেঁচে থাকে, তারপর গাছ মরে যায়, ফুল শেষ হয়ে গেলে মরে যায়। সেই মাটিগুলোকে কি করি, আমি আবার নতুন করে চেলে নিয়ে রোদে শুকিয়ে কম্পোস্ট মিশিয়ে কিন্তু আমি আবার গাছের জন্য ব্যবহার করি পরের সিজনে শীতের ফুলের জন্য, মানে সিজনাল ফুলের জন্য। আর ফলের গাছে যতটুকুই রাসায়নিক ব্যবহার করি সেটাও কিন্তু প্রতি ফেব্রুয়ারি মাসে আমি আমার গাছগুলোতে, সে হার্ডি প্ল্যান্ট ফুলের গাছই হোক বা ফলের গাছই হোক, সেসব গাছগুলোতে কিন্তু আমি রিপোর্ট করে দিই। যেহেতু রিপোর্ট করি সুতরাং মাটিটাও চেঞ্জ হয়ে যায়, এতে রাসায়নিক খাবার ব্যবহার করলেও খুব একটা ক্ষতি হয় না। এটাই ছিল আজকের ভিডিও। মানে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু গাছে কখন রাসায়নিক খাবার ব্যবহার করতে হয় বা আমি করি, বা কেন করলাম বা কেন করি সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। আর যে সমস্ত বন্ধুরা একদম নতুন আজকেই আমার ভিডিওটা দেখছেন, আপনাদের কাছে অনুরোধ করব আমার এই ভিডিও আরো দেখতে হলে বা প্রতিদিন দুপুর 1টায় আমার ভিডিও এই গাছ সংক্রান্ত বিষয়ের উপর কোনো ভিডিও চলেই আসে। সেই ভিডিও যদি আপনারা দেখতে চান বা আমার ভিডিও ভালো লাগার পর যদি আপনাদের মনে হতে যে না আমি আরো কিছু পরিচর্যা দেখতে চাই, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যে সমস্ত পুরনো বন্ধুরা বরাবরই আমার ভিডিও দেখছেন, লাইক দিচ্ছেন, কমেন্ট করছেন, আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।